তোমারে কত করে বললাম যে সবাই আইছে মজা করতেছি, একটা দিন থাইকা যাই, তা না তুমি শুনলাই না আমার কথাটা। না, ব্যবসা বাণিজ্য কে দেখবে? এখন যদি তোমার থেকে আমি আয়া পড়ি, তাহলে আমার কি হবে? আমার সেই রান্না বান্না করে খেতে হবে। এই জিনিসটা তোমাদের মাথা থাকবে আসলে। পান্দে বড়িয়া বগা। এ শামিম, কি কই যাস? যাই না, আইলাম। আরে বয়, এত ফরফর বাবুস কা? তুই আমার স্বাস্থ্য ভাই, একটা ফরফর বাবুস। কই গেছিলি? গেছিলাম হোর বাড়ি। শ্বশুর বাড়ি? আরে তোর হলে সাম খোয়াইলা। আমার শাশুড়ির হাতে ওই যে কবুতরের যে ভুনাটা, আজকে মনে হলো যে সবচেয়ে শ্রেষ্ঠ, এত টেস্ট, ও বলে বুঝাতে পারবো না। আবার কালা ভুনাটা গরুর, কালা ভুনাটা রে বাবা রে, আমি মনে করো যে কালা ভুনাই মানে ভাত ছাড়াই একবারই খাই লাগছি। কেন তুমি হচ্ছে ওই যে বড় চিংড়ির যে মালাইকারিটা ওটার কথা বলো? আরে নারকেল দিয়ে যে রান্না করছিল। নারকেল দিয়া, মনে করেন নারকেল দুধ আর কি, ঝোল ঝোল কইরা, আবার কামরান আমরা আছে না, আমরা দিয়া ইন্ডিয়ান গো মতন একটা রাঁধছে। ওরে আঙুল চাটলাম যে আমি কতক্ষণ। ইলিশ মাছের যে মাথাটা যে হচ্ছে মুড়ি ঘন্ট বানিয়েছিল, মাথার কথা কি কম, ডিম, ইলিশ মাছের ডিম, আর ইলিশ মাছের পেটি বড় বড়। মনে করো যে একটা ইলিশ মাছের সাইজ 1 কেজি ওজনের, এটা একদম মাঝখান কাটটা, একটা করছে ভাজি আর একটা করছে লেগা ওই যে ভুনা। ও আরে এইটা তো না আরো আছে কেন, ওই যে কাঁকড়া মাছের বেড়িটা। আমি কব কি ভাই, মনে করো যে আমার শাশুড়ির একটা রান্না একবার খাইলে মনে হচ্ছে বারবার খাই। দেশি মুরগির রান্না রয়েছে একটু ঝোল ঝোল, আলু, আর মনে হচ্ছে পিস কিন্তু ওই যে আলাদা আলাদা না, একটা মুরগির 4 টুকরা করা। ওই আর যদি আমার মনে করছে থালের মধ্যে দেয়, আর কিছু খাওয়া লাগে? আর কইস না রে ভাই, আমার তো জিরবার পানি পড়ে যাইতেছে। ই আল্লাহ রে, পৃথিবীর মধ্যে তোরাই শ্রেষ্ঠ। কত দারুণ দারুণ জিনিস খালি শ্বশুর বাড়িতে, আমার তো জিরবার পানি পড়ে যাইতেছে। হুই নাই এসব খাওয়া তো আমি জীবনে চোখেও দেখি নাই। দেখবে করতে আমার জানা মতে বিয়ার পর মনে হয় না যে তুমি তোমার শ্বশুর বাড়িতে গেছো। আমার শ্বশুর বাড়িতে একটু গরিব, আবার আমার বড় যদি কই চলো না একটু শ্বশুর বাড়িতে যাই, ওকে না না আমার বাপের বাড়িতে যাবে, কি দরকার, নিজেরা টুকটাক যা আছে এনে খাও, যাওয়ার দরকার নাই, খালি এগুলা কর। মানে মানে দেখায় অভাব অনটন, গেলে তোমার ভালো মন্দ কিছু খাইতাম না। শোনেন একটা কথা কি ভাই, এই যে সব বইরেই কয়, বুঝছো? কি না না মানে তোমার তো বাদে সব বইরেই কয় যে আমার বাপের বাড়ি যাওয়ার দরকার কি, কারণ বাপে গোর টাকা তুই খরচা হয়ে যায়, জামাইরা গেলে তো খরচা হবে বেশি, এই কারণে না যাতে যায় সেজন্য আটকে রাখে। তার মানে আমার বউ এটা পলিটিক্স করতেছে? তা কি তুমি একবার কে খালি তুই জোর গলায় কও যে আমি যামই তো যাবো, দেহ তোমার বউ তোমার নাকি না। হায় হায়, তাইলে তো এতদিন আমি একটু জোর খাটাইলে আমার নিয়ে যেতাম, তো জোর খাটাই নাই, যা কথা বিশ্বাস করি। ওই আমার কোন না সোনা মনি, আমাদের বাড়িতে যাওয়ার দরকার কি, এখানে আমরা যা জোগাড় করতে পারি ডাইল ভাত, এটাই তো মজা। ভাই একটা কথা কই, আপনি যদি আমার বাসন না হয়ে দেবর হইতেন না, আর যদি আমাগো আগে আপনি বিয়েটা না করতেন, আমার বোন দিয়ে আপনার আমি বিয়ে দিতাম। কত আপ্যায়ন যে আপনি পাইতেন। হ্যাঁ এইটা আমাকে শ্বশুর বাড়ি, এই যে কালা বোনা টোনা, ওই যে রোস মোস সব তো খাইতে পারতাম। হ্যাঁ আর একটা জিনিস কি জানো, এই যে তোমারে এই যে নরম আসিলা, নরম থাকে তো তোমার পায়ে বসে। আরে ভাই বিয়ার বয়স অনেক হয়ে গেছে গা, তোমার শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেছে, এখন যদি না যাইবা তাহলে আর স্বাদ পাইবা না তো। ভাই রে, তুই আমার চোখ খুলে দিছস, আজকেই শালা মারা নিয়ে কমো যে তোর বাপের বাড়ি যাবো, যদি না নিতে চাই মায়ের খারে কয় উত্তম মধ্যম না। ওই যে মনে হয় তোমার গলার আওয়াজ দিয়ে না, আমরা যাই ভাই অনেক দূর থেকে আইতে। শোন, তুই আমি একলা যাবো না, দরকার তোকে স্বামী স্ত্রীর লই যাবো, ইচ্ছা পরিমাণ খামু। ওই যে আগে নিজের শ্বশুর বাড়িতে পয়সা দাও, তারপর কি খাওয়া সেটা দেখে গেলো, তারপর আমাকে জানো আমরা খাবো না, চলো তাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করছো রে, তোরা আমারে কাপুরুষ মনে করিস না, আমি কিন্তু বীর পুরুষ। আজকে দেখাই দেবো বরে ফিডার লগে কই মিলে তোর বাপের বাড়িতে আমি যাবো, নিবি কিনা ক শালা মারা নেই। মুন্নি মুন্নি, আরে ঘর থেকে বাইরে। ঘরটা ঝাড়ু দিতেছিলাম, তুমি তো ঘরে থেকে কথা বলতে পারো, বাইরে চলে গেছো। ঘরের ঝাড়ুর গোষ্ঠী কি লাগে, আমার কথা শুন। কি হইছে তুমি? বারবার কইতেছি তোর বাপের বাড়িতে বেড়াইতাম যামু, তুই বাহানা খোঁজস না। আমার বাবা গরিব মানুষ, যাইও না, তোমরা আপ্যায়ন করতে পারবো না। এই তোর বাপের খবর দে, আমি বন্ধু বান্ধব লই তোকে বাড়িতে যামু, ইচ্ছা পরিমাণ খামু, খবর দে। তুমি তো জানোই বিয়ের পর থেকে আমি তোমারই আমার বাপের বাড়িতে নিয়ে যাই না, তোমারে খাওয়ানোর সামর্থ্যই তো আমার বাপ মায়ের নাই, আমার বন্ধু বান্ধব লইয়া যাইবা, আমার আব্বা কই থেকে কি করবো কও। রে পলিটিক্স করিস না, আর পলিটিক্স করিস না, বহুদিন হইছে
তোরে বিয়ে করছি অনেক বছর হয়ে গেছে, একদিনও নি বালা বালা খাবাস নাই। এটা তুই পলিটিক্স করক যেহেতু তোর বাপের বাড়ির সম্পদ নষ্ট নয়। আমার এক বন্ধু কইছে তোরে পলিটিক্স করে ঘুরাইতে আছে, ইচ্ছা করলে নিতে পারে। এ বগুলো এরকম পলিটিক্স করে, এত এত শ্বশুর বাড়িতে যায় কালা বুনা কি বালা বালা খাই আইছে, শুইনা জিরার পানি চলি আইছে। ফোন কর ফোন কর ফোন কর। ফোন করতে করবো, আমার আব্বা আম্মার কাছে তো মোবাইল নাই। তো তুই মাঝে মাঝে হ্যালো বাবা মা তুমি কেমন আছো এভাবে কার কাছে করছ? ওই মোবাইল না থাকলে কারে ফোন দেস? এটা ওই আমাদের পাশের বাড়ি আজাদ ভাই আছে না, আজাদ ভাইয়ের মোবাইলে ফোন দেই, ওই মাঝে মাঝে আব্বা আম্মার কাছে ওরে আজাদের গোষ্ঠী কিলাই। আচ্ছা আজাদের কাছে ফোন দে। ফোন দিয়ে কি কমো, আমার আব্বা আম্মার কাছে তো টিয়া নাই। তুমি তো জানো আমার আম্মাই ক্যান্সারের রোগী, সব টিয়া পয়সা আম্মারা কেমোথেরাপি দিতেই জায়গা। বাহ বাহ বাহ, অ্যাক্টিং করলে সাবানেরও ফেল করতি। ববিতা তো তোর কাছে আইতে আইতো না, হঠাৎ করে বাবারা ক্যান্সার রোগী বানা লাইছে। ক্যান্সার তাই না দিতে আছে, ক্যান্সার কাকে বলো কত প্রকার, এখন তোর বাইর করতে আছে। ঝাড়ুটা দে কি করবো ঝাড়ু দিয়া গো? দেশ আমি ঝাড়ু দিন, তোর কষ্ট করতে হবে না। না আপনি কষ্ট করে না, আমি একটু ঝাড়ে দিই। হ্যাঁ আপনি আমার বিবি না, আপনি কষ্ট খামাখা কেন করবেন? হ্যাঁ কতক্ষণে আমার নিয়ে যাবি, কতক্ষণে নিয়ে যাবি? আমার আব্বা তোমারে কি খাওয়াইবো? খাবাইবো মানে শুন, আমি ঘুরিয়ে আইতেছি রেডিও, আজকে চামড়া উঠালাম, ঝাড়ু রয়েছে আরো 80টা বাড়ি খাবে যদি শ্বশুর বাড়িতে না নেস। খবর আছে তো কই দিলাম। স্বামী মিলে পাইলে হইছে। কে আমাকে কি হলো? ওরে তোর দেহ খুনের হায়াত, হ্যাঁ। অনেকদিন বাঁচবি। তো বাঁচবি তোর তো। নাম লইতে লইতে তো আইছি, কে? এর মধ্যে তুই হাজির। আমার- তোরে তো খুঁজ দিছি বেটা। কি কারণে? ঘটনা হইলো সেদিন যে বুদ্ধি দিছিলি তুই আরে, হ্যাঁ। ওই যে তুই কালাবুনা কি খাইছিস শ্বশুর বাড়িতে, ও হ্যাঁ। আমাদের জিরবার ফানি পড়ে জান লাগছিল। হুম। তুই কইছিস না যে আমার বউ পলিটিক্স করে আমার নিতে চায় না, হ্যাঁ। শ্বশুরের খরচ করতে করি, মানে যেন শ্বশুরের খরচ না হয়। হুম। এখন তারে ঝাড়ু দিয়ে এমন ফিডা ফিসি চামড়া উঠা লাইছি, বাহ, মোটামুটি রাজি হয়ে গেছে। আমার মনে হয় নিব, মনে হয় নিব। শিগগিরে যাইবো, এরকম অবস্থা হয়ে গেছে। বাহ বাহ, তাইলে কি হইলো যে 15 বছর পর ওই ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে যাওয়া আর কি। শুধু একলা যাচ্ছি না, তাহলে সব সাথে বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছি। বাহ 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 বাহ, তুই হ্যাঁ। আর ভাবি, হ্যাঁ। তোরাই তো আমার বন্ধু বান্ধব। কচি তোরা দুজন যাবি। হুন, 1 পিস ইলিশ যদি দেয় বলে না 3 পিস ছাড়া হয় না, 1 পিস খাসি দিলে বলে 4 পিস লাগবে, ডবল ডবল খাবি। না এটা বুঝছি, 15 বছরের জালটা একদিন উড়াইতে হবে। হ্যাঁ প্রতিশোধ নিতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা কবে? খুব শীঘ্রই, খুব শীঘ্রই, না ইমিডিয়েটলি তোরা আমি জানাইতেছি। না মানে আগে ভাগে জানালে তোর ভাবিকে আবার পার্লারে পাঠাতে তুই হবে। এখন যাই ভাবিরে কয়ে দিস কি? আচ্ছা সুখবরটা, ঠিক আছে? ওকে, আচ্ছা। তোরা খোদা হাফেজ। খোদা হাফেজ। আর তাহলে আমি বাড়িতে গেলাম। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ ওদিকে না তো, তোর বাড়ির দিকে। ও না না, তোর দিকে। হ্যাঁ যা। যা আন্দা ভুলি যাইস না, হ্যাঁ। মনে রাখ হ্যাঁ ইচ্ছা পরিমাণ খাবি, হ্যাঁ ঠিক আছে? ওকে, খালি দিন ঠিকটা আমার ফোন করে জানাই কয়ে দিতেছি, মোবাইলে ফোন করে দিবে, গাটাস করে চলে যাবি। আচ্ছা যা যা যা। আচ্ছা দেখ এতদিন পর তাইলে, এতদিন মানে 15 বছর পাবো বেলটা কোন আনকার। হ্যাঁ মা বল। আব্বা তোমার জামাইয়ের সব কথাই তো তুমি জানো। আজকেও আমারে ধরে মায়ের দৌড় করছে, জারুদা পিটাইছে। আমি আর পারতাছি না আব্বা তোমার জামাইরে লইয়া। তুমি যেমনি পারো তোমার জামাইরে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করো না একটু। মারে তুই তো জানোসই আমাকে সংসারটা কি টানা খেয়েছে, আর তোর মার ওষুধের পিছিয়ে কত ডিটে হাজায় এটা তো বুঝুছি। তোর জামারে কেমনে দাওয়াত দেখাওয়ামু? আব্বা বিয়ের পর থেকে এই পর্যন্ত একদিনও জামাইরে আমরা বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো হয় নাই। আমি প্রতি সময়ই কই যে আমার মার তো ক্যান্সার, কেমোথেরাপি চলতেছে, আমার বাপ মায়ের মানে ক্ষমতা নাই তোমারে যে খাওয়াইবো, কিন্তু তোমার জামাই বোঝে না। এতদিন তো নিজে একলা যাওয়ানোর লাগে চিল্লাইছে, আজকে আবার কইছে বন্ধু বান্ধব লয়ে যাবো, বালা বালা জনে রান্না করতো। আব্বা কোনোভাবে কি এক কাম করো না, আমরা ঘরে না 2টা মুরগি আছে, এই মুরগি 2টা একটা জব করো, আর একটা বেচে একটু পোলাও কুরমার ব্যবস্থা করো না আব্বা। মারে মুরগি 2টা ছিল, কালকে 2টা বেচছি, বেচা তোর মার লাগে ওষুধ আনছি, আর একটা টেহাও নাই মা। আব্বা তোমার জামাই আমারে ডাইরেক্ট কয়ে দিছে যদি এবার তোমার জামাইরে দাওয়াত দিয়ে না খাও তাইলে আর এই সংসারে আমারে রাখবো না, তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠাই দেবো। হ্যাঁ মনে করতেছে মায়ের যে অসুখের কথা কই আমরা মনে হয় মিশা কথা কই, নাটক করি। হ্যাঁ কোনো মতেই বিশ্বাস করে না। দাওয়াতের কথা উঠলেই আমারে ধরে মায়ের দৌড় করে, দাওয়াতের কথা উঠলেই আমারে ধরে মায়ের দৌড় করে। আজকে দুনিয়ার মায়ের মারছে আব্বা, আমি কি করবো? তুমি যেমনে পারো তোমার জামাইরে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করো আব্বা। আচ্ছা মা তুই কোন
চিন্তা করিস না, তোর সংসার আমি ভাঙতে দেবো না। তোর জামাইরে নিয়ে আয়, তোর জামাইয়ের বন্ধু বান্ধব নিয়ে আয়, আমি দাওয়াত খাওয়াবো। আব্বা এর বন্ধু বান্ধব দুনিয়ার খাইতে পারে আব্বা, তুমি এত টাকা কই পাইবা আমার জামাইরে বন্ধু বান্ধব সহ খাওয়াইতা? আরে দেখো আব্বা, তোমার অবস্থা তো আমি সবই জানি। আমার জামাই শখ পূরণ করতে গিয়া তুমি যেন মায়ের চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, যেভাবে হোক টাকা পয়সা আমি ব্যবস্থা করে দাওয়াত খাওয়াইতেছি। ঠিক আছে আব্বা, রাখলাম। আব্বা মার শরীরটা এখন কেমন? তেমন সুবিধা না বাবা, ওষুধ আনছ? ওষুধ তো দেয় নাই, আমারে কইছে অনেক আগের যে ওষুধ নেওয়া ছিল সেই টাকাগুলাই দিতে পারি নাই, এইগুলা না দিলে আর বাকি দিব না। এখন তো আমি ওষুধ ছাড়া এসে পড়ছি। কস কি ওষুধ নিয়ে হোস নাই? না তোর মা তো তোলে আরো অসুস্থ হয়ে যাবো গা। আব্বা, আমি যদি বড় হইতাম আমি তো একটা কাজ কাম করতাম, ওই কাজ কাম করে না ওষুধ কিনতাম, কিন্তু আমি তো আর বড় হইতে পারি নাই। বাজান রে, তুই যে কইছ এটা অনেক বেশি। আচ্ছা এক কাম কর, তুই এনে একটু থাক, আমি দেখি কিছু টাকা ব্যবস্থা করতে পারি। আচ্ছা ঠিক আছে। শ্বশুর বাড়ির রাস্তা ভুলি নেই, যদিও অনেকদিন পরে যাইতেছি। অনেকদিন মানে কি, সেই বিয়া হয়েছে 15 বছর। এই 15 বছর পর এই ফার্স্ট টাইম দেখেছো শ্বশুর বাড়িতে? এ শামিম, হ্যাঁ ইচ্ছা পরিমাণ খাবি, ওখানে অনেক কিছুর আয়োজন করা হবে। হ্যাঁ ওটাও তো কথা। ঠিক আছে, হ্যাঁ। সকাল থেকে না খাই রইছি, আপনার শ্বশুর বাড়িতে ভাত খাবো দেখা। ওরে ভাবি, কেমনে মনের কথা বলেন? আমিও তো, তাই নাকি? আমি সকালে খালি একটা সিঙ্গারা খাইছি, রুটি মুটি কিচ্ছু খাই নেই। এরকম তোমার বাবার বাড়িতে যাবো, একটা সিঙ্গারা যথেষ্ট। তুই কি খাইছস? তুই কি বুনা, কি চচ্চড়ি? ভাবি কইলো এটা এটা 14 গুণ বেশি হবে আজকের খাবার। আমি ওই কারণে সকালে 14 কেজি। শোনো না ভাই ভাবি, আপনারা তো জীবনে প্রথম আমার বাপের বাড়ি যাইতেছেন, তো কিভাবে বলি তারপরেও একটা কথা বলি। আমার মা তো ক্যান্সারের রোগী, একদম শেষ পর্যায়ে চলে গেছে। কখন যে মারা যায় আমরা কেউ জানি না। দয়া করে ওইখানে সবাই গিয়ে একটু আস্তে আস্তে কম কথা বললেন, এইভাবে চিল্লায় কথা বললে আমার মার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যায়। মায়ের কথা ভুলে গেছো? এত তাড়াতাড়ি মায়ের কথা ভুলে গেছো? আমার বন্ধু বান্ধবী যাইবো, ভাবি যাইবো, বন্ধু যাইবো, এখানে আস্তে কথা কি আমরা চোর নাকি? করে কথা কম কি? তারপর আমরা তো থাকবো কি কন্ট্রোলের মধ্যে। তবে আসলে আমি কন্টেন্টের মধ্যে থাকতে চাই ভাবি, কিন্তু আমার কণ্ঠ একটু জোরে, তো আস্তে কথা গুলো কেবা জানি জোরে জোরে লাগে। ওইছে আচ্ছা অসুবিধা নাই, হ্যাঁ ইচ্ছা পরিমাণ খাওয়া। চল, খিদে লাগে, আস্তে আস্তে খিদা বাড়তে আছে। আসো আসো। আব্বা কি অবস্থা, তুমি ভালো আছো? আইছো তোরা? ভালোই। ভাই তুই ভালো আছোস? মার শরীরটা এখন কেমন? আমি তো মোটামুটি ভালো আছি। শ্বশুর আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা এটা হলো তোমার জামের বন্ধু আর তার বউ। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো তো? শাশুড়ি আমার কি অবস্থা এখন? বেশি ভালো না বাজান। ভালো না? আসলে কি ক্যান্সার না জ্বর টর? না ক্যান্সারই। এই কইছে, আমি তারা বিশ্বাস করি না, কারণ আপনার মাইয়া তো আবার ঘন ঘন মিশায় থাক হয়। আচ্ছা যাক, বাদ দেন। খাবার দাবার সব রেডি? হ্যাঁ সব কিছু রেডি আছে বাজান, মেহমানদের ভিতরে লিয়ে যা। যাও আমার ভাইয়ের সাথে। ভাই আমার চলো শালা বাবু, আসো আসো। আয় হে দোস্ত, আয়। ভাবি আসেন। মা, তোমার শরীরটা এখন কেমন লাগে? এখন একটু ভালো রে মা, অনেক দিন ধরে তোরা দেখবার মন চায়। কি করবো মা কও, আমার সংসারে তো আমি ছাড়া আর কেউ নাই, সংসারটা তো সামলান লাগে। আর আব্বা জানো তো তোমার জামাইয়ের অবস্থা, পান থেকে চুন কষলে মায়ের দৌড় করে, গালাগালি করে। আজকে আমাকে বাড়ি আওয়ার লেগেছে, কি করাটা করছে, কি কি আমার উপর অত্যাচার করছে, মার সামনে ওইগুলা কইতে চাই না। মার থেরাপি ঠিক মতো দিতে পারো তো? হ্যাঁ মা, কষ্ট হইতেছে আর কি একটু। বুঝতে পারছি আব্বা, আমি এমনই একটা হতভাগিনী মাইয়া তোমাদের, যে আমি যে কিছু করবো তোমাকে লাগিয়া সেটাও পারি না। আব্বা আজকে যে বাজার সদাই করলাম এমন করে লাগিয়া, টাকা পয়সা করতে জোগাড় করছো? তো রাজমি দাদু তো হাওলাত করছে। এই দাদার কাছ থেকে আর কত হাওলাত করবা কও? হাওলাত করতে 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 দেয়ালে তো পিঠ ঠেকে গেছে। কি করবো রে মা, শেষ ভরসায় তো দাদুই আছে, আর কেউ কাছে হাত পাতলে তো দেয় না। আচ্ছা আমি এক কাম করুন, যাওয়ার আগে আজাদ ভাইয়ের মোবাইলে তো ফোন দিই, কেন আমি তো টিয়া পয়সা পাঠাই পারতাম না। আমি আজাদ ভাইয়ের কয়ে যাবো নে,
যখন যেটা লাগে মার ওষুধ পাতি যেন আইনা দিতে একটু সাহায্য করে, নয়তো দোহানে যেন কয়ে দেয় ওষুধ দেয়। আচ্ছা তুই আগে ভিতরে যা, জামাইরে সামলা যা। আচ্ছা ঠিক আছে, তুমি মার দিকে খেয়াল রাখো। এখন কেমন লাগতেছে? পাঙ্গাস মাছ লাউ গুড়া মাছ দিয়ে কি জানি ও বাবা ধৈর্য ধর আপাতত এগুলা দিকেছে খাসি মুরগি রুই মাছ ফাঙ্গাস তো দিছে ইলিশ মাছ এগুলো আসতেছে সিরিয়ালে আসতেছে এই যে আয়া কি ব্যাপার, তুমি এখনো খাওয়া শুরু করো নাই? কি দিয়ে খাওয়া শুরু এই যে করবো? ভর্তা দেখছো হ্যাঁ ভাই খাওয়া শুরু করেন। নেন, এটা কিসের ভাবি, মুরগি প্লেটটা ধরো। দেশি মুরগি না হয় আর ভাই এটা হলো ফার্মের মুরগি, হ্যাঁ। এটা বেগুন ভর্তা, ওটা পাঙ্গাস মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করছে, আর ওটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্না করছে। ভাবি এটা এগুলো বা গরু গোস্ত বা কালাবোনা আর ইলিশ মাছ ওগুলো কোথায় আর তো কিছু নাই ভাই। কি আর কিছু না মানে এই যে ফার্মের মুরগি পাঙ্গাস মাছ এই সবজি এগুলো দিয়ে মানে খাওয়ানোর জন্য আমাদেরকে এত কষ্ট করে এই জায়গায় আনতে হবে হ্যাঁ ভাই না বড় বড় লেকচার ছাড়লেন, আমি আরো সকাল থেকে না খাওয়া সি যেভাবে বর্ণনা দিতেন শোন ইলিশ মাছ দিবে তুই 4টা-5টা করে খাইস গরু গোস্ত দিবে তুই উঠে খাইস যা যা দিবে দল খাইস কারণ আমি শ্বশুর বাড়িতে তো বহুদিন পরে যাচ্ছি আর এই তার নমুনা এটা আমাকে আনসার করে দেয় তোমার গাইলটা কি আমি ইংলিশে দিব না বাংলাতে দিব না উর্দুতে দিব না এরাবিয়ান ভাষায় দিব? কোন ভাষায় গাইলটা দিব? কারণ সব ভাষা ইউজ করে ফেলাইছি। তুমি তো দেখছো আমার মায়ের শরীরটা কতটা খারাপ, আমার আব্বার কাছে এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, টাকাটাই ধার করে আনছে। এই ইমোশনে হিট দিস না। তোর মার ক্যান্সার হয়েছে না মরুক সেটা শুনতে আমি রাজি না। কথা ছিল আমার মেহমান আসবে, আমার ভাবি আসবে, বন্ধু আসবে, এদেরকে খাসি বুনা, গরু কালা বুনা, রুই মাছ, ইলিশ মাছ, বড় বড় কবুতর এগুলা খাওয়ানোর। এটা কি এটা কি সিম, এ ফাঙ্গাস মাছ, কদু, এ বেগুন ভর্তা এটি খাইবার লাগে তোর কাঁদছি? হ্যাঁ দেখো, তুমি যা যা কইতেছো তা তো আমার বাপে খাওয়াইতে পারবো, কি তুই শেষ। বলবো সেটা হইলো আমার বাপের বাড়িটা বেচা, মানে বাড়ি যদি বেচা দেয় আমার অসুস্থ মাটার হলে ছোট ভাইটা হলে আমার বাপে কই যাইবো, পথে পথে ভিক্ষা করবো কও। কিচ্ছু লাগতো না আমি একটা কথা বলি সব তো আসলে ইমোশনাল ব্যাপার হ্যাঁ এই ইমোশনাল ব্ল্যাকমেল না কইরা আমাদেরকে যদি একটু বলতেন আওয়াজ দিতেন তাহলে কিন্তু আমরা কিছু কষ্ট করে আসতাম না আপনার স্বামী স্ত্রী আয় করতেন হ্যাঁ এই না এখন আপনি এইভাবে করতেছেন আমরা খাওয়াইতে পারবো কিন্তু বাড়ি বিক্রি করতে এগুলো আমাদের কি শোনা এই শুন, ঠিক আছে খাবার থাকুক, তুমিও থাকো, আমি 3টা কথা কই চলে যাই, তাই না? কি বলছিস? কথা ওই যে রাখবো না হ্যাঁ চলে ছাড়া উপায় কি আমার? সব আমার বাপের যা সামর্থ্য ছিল তা তো। ঠিক আছে আর রিকোয়েস্ট করো না, আমার বন্ধুরা যদি খায়, আমার বন্ধু আর বন্ধুর বউ যদি খায় তোমার মাফ করে দিব। যে খাবাও খাবাও না তারি খাবা। বাবা কি হয়েছে? মার কিছু নেই, হয়েছে বাবা। এই লজ্জা লাগে না? আপনার চোখে লজ্জা নাই? শ্বশুর বাড়িতে 15 বছর পরে আইছি 2টা মেহমান নিয়ে, এগুলা মেহমানদেরকে এগুলা খাবার দেয়, ফাঙ্গাস মাছ, ফার্মের মোরগ, কদু বস্তা, এটি দিয়ে মেহমান ভাত খাইবো? কোথায় আপনার খাসি মোরগ গরু কোথায় এগুলা? এই আপনি কত ছোট লোক, আপনার বাড়িতে আমি আসি না এই জন্যই। যা 2টা মেহমান নিয়ে এসে বড় গলো করে ওদেরকে বলছি চল আমার শ্বশুর বাড়ি, কত ভালো ভালো খাবার দিব, এটার নাম ভালো খাবার? হ্যাঁ সি সি সি। ঠিক আছে বাজান, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি সবকিছু নিয়ে আইতাছি। উনি এখন নিয়ে আসবে। হ্যাঁ উনি এখন যাবে বাজার করবে তারপরে এই বাজার আসবে রান্না করবে তারপর আমরা খাবো পাগল হয়েছে ছি ছি ভাইয়া, এসব কি বলছেন? আপনারা হইলেন আমাদের বাড়ির মেহমান, আপনাদেরকে কি এতক্ষণ না খাওয়া অভুক্ত রাখতে পারি? একটু কষ্ট করে এগুলো দিয়ে খেয়ে নেন, আব্বা যা যা কইছে সব বাজার করে নিয়ে আইবো, ওইটা রাত্রেবেলা আমি রান্না করে দেবো। চুপ করেন ভাবি, আপনি আর কোনো কথা কইেন না। আমাদের বাড়ির কাজের লোক আপনাদের এইসব খাবার খায় না, আর আমরা তো দূরের কথা, আপনাদের বাড়িতে এসে খাওয়ানোর স্বাদ আমগো মিটে গেছে। এই তুমি কথা বাইরে চলো তো। ওঠো ভাই তোমার বাপের কারণে। এই দোস্ত দোস্ত শুনো, এগুলা এগুলা খারাপ। এই দোস্ত এগুলো খাওয়ার জন্য আমাকে নিয়ে আইছো দোস্ত প্লিজ দোস্ত যাইস না দোস্ত। দাম না কি করবো হ্যাঁ আনছি কি পাঙ্গাস মাছ ও মাছটা গন্ধ তার মধ্যে আবার বিলাতি ওদিকে ফার্মের মুরগি আর ভর্তা একটা শাক এটি খাওয়ার জন্য আমাকে নিয়ে দোস্ত দোস্ত আমি বুঝাইতেছি তোরে, টেনশন নিস না, আমি বুঝছি তোর রাগ হয়েছে, রাগ কমা রাগ কমা। না রাগ কমাবো হ্যাঁ কমানোর মতো যাচ্ছে রাস্তাতে আসার সময় বলছেন
শোন ওই বাড়িতে যেটা যেটাই দেখ না কেন ধর ইলিশ মাছ যদি তোকে এক পিস দেয় তুই এটা 3 পিস করে নিবি আমার গরু গোস্ত যদি এক পিস দেয় ডাবল ডাবল করে নিবি ডাবলের চেহারা এর কোনো ওইগুলোর কোনো নাম কথা না না ওর মনে সকালবেলা পুকুরে যায় না ইলিশ মাছ ধরতে খেয়াল নাই। কি কোন জায়গায় ও এখন ইলিশ মাছ পুকুরে চলে আসছে আরে মাথা ঠিক নাই, বাজারে যায় নাই। এই যে আমার শ্বশুর কথা দিয়ে গেছে না, এখন বাজারে যায় দেখবি কি ধরনের খাবার নিয়ে আসে, খাসি মুরগি গরু রুই মাছ ইলিশ সব নিয়ে আসবে, তোদের ইচ্ছা করেন খাওয়াবে। তুই খাওয়ার লাই টেনশন করিস না দোস্ত। না আমি করবো কেন 15 বছর পর মাইয়া জামাইছে বাড়িতে কই ছাড়া মানে ধুমধাম করে রাখবো 14 পর্যায়ের আইটেম। এই তোর আমি কথা দিতেছি, এবার যদি আমার শ্বশুর মিস্টেক করে ভালো খাবার না আনে তো আমি 3 কথা কয়ে দিব আমার বরে, মানে 3 কথা মানে তালাক দিয়ে দিব। এই বউ আর আমি রাখুম না, সোজা কথা। তা বিশ্বাস কর আমার কথা। আচ্ছা ঠিক আছে বিশ্বাস করছি। চল দোস্ত স্যার। আচ্ছা চল ভাবি আসেন। চল চল আস। আপা আপা হ্যাঁ আরে ভাই এই সাবধানে সাবধানে ও মাগো আব্বা বাজার থেকে বাজার সদাই করে পাঠাইছি। কি কস এত বাজার করে পাঠাইছে? কি আছে এর মধ্যে? আরে এটার মধ্যে অনেক বাজার সদাই আছে। আব্বা তুমি এত বাজার করে পাঠাইলা? আব্বা কিছে? পেটটা ব্যথা করতেছে না। সকালে নাস্তা করে যাও না আব্বা? খাইছি রে মা, তারপরেও ব্যথা কমতেছে না, মনে গ্যাসের ব্যথা। গ্যাসের ব্যথা লেগে কেন করবো কি? গ্যাসের ব্যথা তো বুকে করে। ওহ। আর তোমার শরীর মুখ এরকম লাগতেছে কে? দেই দাও একটু মালিশ করে দেই। না না মা, মালিশ করা লাগবে না তো। আব্বা কথা কই না তো। এই টাইসন একটু গরম তেল নিয়ে আয়, আব্বার মালিশ করে দেই। দেই আব্বা দেই। আব্বা তোমার পেটে ব্যান্ডেজ কেন? ওই একটু ব্যথা পাইছিলাম মা। তোমার পেটে কি হইছে সত্যি করে কও, নয়তো আমার বড় মুখ দেখবে কই দিলাম। না রে মা, এ কথা কইস না। তোর মরা মুখ যেন না দেখা লাগে, তোর সংসার যেন না ভাঙে, তোর জামারে খাওয়ানোর লেগা আমি একটা কিডনি বিক্রি করে ফেলাইছি। আব্বা আব্বা তুমি এটা কি কইতাছো? মারে তোর সুখের লেগা, তোর সংসার বাঁচানোর লেগা। আর আমার সংসার, তুমি কোন সংসারের কথা কইতাছো? সেই সংসারে খাওয়ার লাগে শ্বশুর বাড়িতে এত চাপ দেয়, বড় দিন রাত কুকুরের মতো পিটায়, তুমি সেই সংসারের কথা কইতাছো? আব্বা আব্বা তুমি এই বয়সে এটা কি করলা? মারে তোমার যদি কিছু আজায় আমার এই ছোট ভাইটার কি হইব? আব্বা তুমি কি টিকেট বিক্রি করলা? শ্বশুর আব্বা আমার আসলে অন্য হয়ে গেছে। তুমি একদম চুপ থাকো। তোমার তো খাওয়ার দরকার ছিল, বন্ধু বান্ধব নিয়ে, বন্ধু বন্ধুর বউ নিয়ে খাওয়ার দরকার ছিল তোমার। কোনোদিন বুঝতে দাও না, আমি তোমার বারবার বলতাম আমার মায়ের অসুখ, মায়ের ক্যান্সার। আমার বাপটা গরিব তুমি জানতা না? জানি বিয়ে করো না আমারে। তারপরও তুমি খাই খাই করে দিন রাত আমার অত্যাচার করতে, দিন রাত কুত্তার মতো পিটাইতা। তোমার তো খাওয়া দরকার। এই দেখো কিডনি বিক্রি করে না বস্তা ভরে খাওয়ান আনছে, তোমার রান্না দেবো আর টিফিন ক্যারিয়ার করে তোমার দিয়ে দেবো। আজকের পর থেকে তুমি খাওয়ান লিয়েই থাকবা। আবার কইছিলা না তালাক দিবা? তালাক দিবা না আমারে? দিয়ে দিও। তুমি খাওয়ান লিয়ে এখন থেকে সংসার করো। আমার তুমি মাফ করে দাও শ্বশুর আব্বা। আসলে আমার মতো কিছু কুলাঙ্গার জামাই আছে, তারা শ্বশুরের দুঃখ সুখ বুঝে না, শ্বশুর বাড়ির খবর রাখে না। আমার উচিত ছিল এই সংসারের দায়িত্ব নেওয়া। শাশুড়ি আম্মা অসুস্থ, সে আমার মায়ের সমান ক্যান্সার, তার চিকিৎসার জন্য আমি টাকা দেওয়ার দরকার ছিল। অথচ আমি কি করলাম? খাই খাই করলাম, বন্ধু বান্ধবী নিয়ে আসা আপনার উপরে একটা টর্চারিং করলাম। আপনি কিডনি বেঁচে হেলাই 50,000 আনছেন, লাগবে না এই খাবার আমার। আমরা আর কোনোদিন খাবো না আপনার বাড়িতে। আজ থেকে আমি কথা দিলাম, শাশুড়ির দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। ইনশাল্লাহ যত বড় হাসপাতাল লাগে আমি ভর্তি করে দিব, ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবো। তাহলে আমারও আপনি মাফ করে দিন ভাবি, আপনি মাফ করে দিন। কারণ কি এই ইঙ্গিতটা, এই শ্বশুরবাড়িতে আসাটা আর যত খাওয়া দাওয়া সব আমার শ্বশুরবাড়িতে দেখা দিকে আমি ওরা কইতে আমার হিংসা হইতো। আসলে আপনার মেয়ে জামাই খারাপ না, ও অনেক ভালো মনের মানুষ, খালি আমরা খুঁজেছি দেখি আজকে এই অবস্থা। শ্বশুর আব্বা আজ থেকে আমি আর কোনো বেয়াদবি করুম না, আপনার খোঁজ খবর রাখুন। কথা দিলাম আপনার মেয়েরা আজ থেকে একটা ফুলের টোকাও দিব না। ঠিক আছে জামাই, আমার সংসারও সে রানীর মতো থাকবে। আমি মাফ করে দিছি। আলহামদুলিল্লাহ।